আর্থিক কেলেঙ্কারিতে যখন লেজে গোবরে অবস্থা, তখন ফিফার মসনদে বসেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। এরপর এক দশক বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এই সুইস। 2016-তে কঠিন পরিস্থিতি সামাল দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের দ্বারপ্রান্তে ফিফা। মাঝে সমালোচনা হয়েছে অনেক, তবে বিশ্ব ফুটবল সংস্থাকে পুরনো রূপে ফেরানোয় ইনফ্যান্তিনোকে প্রশংসায় ভাসাচ্ছেন ফুটবল সংশ্লিষ্টরা। 48 দলের বিশ্বকাপ কেমন হবে সে উত্তর সময়ের কাছে, তবে ইনফ্যান্তিনোর সফল প্রকল্প হিসেবে ক্লাব বিশ্বকাপের উদাহরণ তো সামনেই আছে। সত্যি বললে 2016-র পর থেকে অনেক কিছু বদলে গেছে। সে বরাবরই বলে, আমি ফিফার জন্য কিছু চাই না, ক্লাব আর ফেডারেশনের জন্য চাই। ক্লাব ওয়ার্ল্ড কাপ বিশাল সাফল্য, এক বছরের কম সময়ে $2 বিলিয়ন বেশি লাভ হয়েছে। I want zero for FIFA. All-time Roma. Taste it, love it. Equality is a big thing across the world and across football. ন্যায্যতা গুরুত্বপূর্ণ জিনিস, পৃথিবী জুড়ে তো বটেই, ফুটবলেও। প্রতিটি দেশকে সমান সুযোগ দেওয়ার ক্ষেত্রে জিয়ান্নি দারুণ কাজ করে যাচ্ছেন, আর এটা সময়ের সঙ্গে আরো বাড়ছে। And I think being on the ground as well at a few FIFA events, seeing সবশেষ বছরেই রেকর্ড করেছে ফিফা। এই অর্থ বছরে এরই মধ্যে সংস্থাটির আয় ছাড়িয়েছে $11 বিলিয়ন। তাতে লাভ হচ্ছে দরিদ্র দেশগুলোর। ফিফা থেকে রাজস্বের পরিমাণ বাড়ছে, যেমন আফ্রিকান দেশগুলোতে এবছরে ফিফা কর্তৃক বরাদ্দের পরিমাণ ছাড়িয়েছে $1.2 বিলিয়নেরও বেশি। আমার মতে জিয়ান্নি গণমানুষের প্রতিনিধি। তিনি ফুটবলে অনেক অবদান রেখেছেন। ফুটবলের একটাই লক্ষ্য হওয়া উচিত, এটা সবার। এটা একটা সুযোগ যা আমরা ভালোবাসি, তার মাধ্যমে বিশ্বজুড়ে সম্পর্ক বাড়ানোর। তবে নিজের মেয়াদে সমালোচনাও কম কামাননি ইনফ্যান্তিনো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সমালোচনা আছে। ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বরতার পরেও ফিফার নীরব অবস্থান প্রশ্ন তোলে। 2016-তে দায়িত্ব নেয়ার পর 2 মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফ্যান্তিনো। ফিফার সভাপতি হিসেবে তার বর্তমান মেয়াদ শেষ হবে 2031-এ। এর আগে 2026 বিশ্বকাপের সাফল্য যাচাই করবে বিশ্ব ফুটবলের মসনদে। তাব্বির মিথুন, সময় সংবাদ।